শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সকালবেলা যে বাসি কাজকর্ম থাকে সেই কাজকর্মগুলো সব হয়ে গেছে, সেইগুলো তোমাদের সাথে কিছু শেয়ার করবো না। এখন থেকে এই যে জামা কাপড় ভাঁজ করা, রান্না করা, বাসন মাজা, এই কাজকর্মগুলো নিয়ে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, কেউ স্কিপ করো না, পুরোটা দেখার অনুরোধ করলাম। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাওয়ার সময় কমেন্ট করে যেও কেমন লাগছে। কালকে জামা কাপড়গুলো তো গোছানো হয়নি। কুটুমবাড়ি কিন্তু বেড়াতে ভালো লাগে, যেতেও ভালো লাগে, বেরিয়ে এসে যে এই ঝক্কিটা পোয়াতে একদম ভালো লাগে না। জামা কাপড় কাচাকুচি সব ঠিক আছে, এই যে ভাঁজ করতে গিয়ে আমার গায়ে কি জ্বর আসে জানি না। কালকে থেকে জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। আজকে মনে করলাম সকালবেলা না, আগে বিছানা পরিষ্কার করার আগে জামা কাপড়গুলো ভাঁজ করবো, না হলে বিছানার উপরে ঢিবি হয়ে রয়েছে না, দেখতে ভালো লাগে না। আর কাঁচা জামা কাপড় যদি ঢিবি হয়ে থাকে না, জামা কাপড়গুলো সব কুঁচকে যায়, দেখতে ভালো লাগে না। নতুন জিনিস পরার সময় সব কুঁচকে যায়, দেখতে ভালো লাগে না। ওই জন্য মনে করলাম না, জামা কাপড়গুলো ফেলে রাখবো না, ভাঁজ করেই নিই। তিনজনের জিনিস তিন জায়গায় রাখলাম, রেখে বিছানাটাকে সুন্দর করে টান টান করে পেতে ঝেড়ে জানলার পর্দাটাকে টেনে দিলাম, দিয়ে ঘর বারান্দার ঝাঁট দিয়ে দিলাম। এখন আর ঘরে যাওয়ার কোনো কাজ নেই, ঘর পুরো পরিষ্কার করে চলে এসেছি। আর কালকে যে সবজি বাজার করে এনেছিল না, সেই সবজিগুলোটা ঢালা হয়নি, ফ্রিজটা পরিষ্কার করবো বলে ফ্রিজে আর কিচ্ছু ভরিনি, বাইরে রেখে দিয়েছিলাম। তা এখন এলাম সবজি কাটবো আর সবজি বাজারগুলো গুছিয়ে রাখার জন্য এলাম। আর আমাদের না প্রতিদিনের সবজি বাজার করে না, যে টাটকা সবজি আনবে টাটকা খাওয়া হবে। আমাদের সপ্তাহে একদিন সবজি বাজার করা হয়, সারা সপ্তাহটাকে আমাকে বুঝে চালাতে হয়, কারণ ও সময় পায় না যে কোনো একটা দিন, শনিবার না মঙ্গলবার সবজি বাজার করে। আমাদের তো দিন আনা দিন খাওয়া, আমরা আমাদের একদিন নিয়ে আসি, আমাদের সারা সপ্তাহটাকে বুঝে আমাদের একটু চালাতে হয়। কারণ একদিনে সব খেয়ে ফেললে আর দুদিনে যদি আমি সবজিগুলো সব রান্না করে ফেলি, আমার পরের দিনকে জন্য চিন্তা করে রাখতে হবে, পরের দিনকে তো আর আনতে পারবে না, তাহলে সারা সপ্তাহটা আমাকে কী দিয়ে খেতে হবে, আলু সিদ্ধ ভাত খেতে হবে। ওই জন্যে যা 3-4 রকম সবজি আনলো, প্রতিদিন একটা করে সবজি রান্না করলে আমার সারা সপ্তাহটা আমার চলে যাবে। এইভাবে একটু বুঝে সংসারটা চালাতে হয়, বুঝে সংসারটা চালালে যা একটু আমাদের সঞ্চয় হয়। তো এই সবজিগুলো সব এখানে গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে এই যে যা নোংরা হলো সেই নোংরাগুলো, সকালবেলা আলু কেটেছিলাম সেই সব ময়লাগুলো সব তুলে এক জায়গায় জড়ো করে রেখে দিলাম, প্লাস্টিকে ভরে রাখলাম, প্লাস্টিক ধরে ফেলে দেবো। আর সবজিগুলো এখন ফ্রিজে ভরলাম না, কারণ ফ্রিজটা এখনও পরিষ্কার করা হয়নি, ওইখানেই রেখে দিলাম। আর যে কালকের বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন আমি টেবিলের থেকে পরিষ্কার করব, করে সব তাকে গুছিয়ে রাখলাম। আর বেসিন দেখেছি কতটা বাসন জমেছে, বেসিনের বাসনগুলোকে এখন মাজবো। সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, মেয়েতে উঠে পড়েছে, উঠতে লেট করেছিল বলে চাটা খাওয়া একটু লেট হয়ে গেছে। চা দুবার করে চা করতে হয়, সকালবেলা চা একবার করে বাবাকে করে দিই, আর ও যদি একটু খাই না হলে আবার বেলা হলে আমি চা করি। তারপরে কালকে রাত্রে দুটো থালা ছিল, সেই থালাগুলোও মাজতে পারিনি। সকালবেলা উঠে না একটু উঠতে লেট হয়ে গেছে বলে ওই জন্য বাসনগুলো সব বাইরে বার করে রেখেছিলাম, ওই জন্য এখন সব বাসনগুলো মেজে নিলাম। আর বাসন মেজে ফ্রিজ থেকে সব ফ্রিজের এইগুলো বার করে নিয়ে এলাম, ফ্রিজটা পরিষ্কার করব। একেবারে এগুলো মেজে জল ঝরাতে দিয়ে দিলাম। আর কালকে মাছ এনেছিল, মাছটাকেও বাছা হয়নি, কালকে ওইভাবে ফ্রিজের মধ্যে ভরে রেখেছিলাম। মাছটাকে এখন বার করলাম, সকালবেলা বার করে রেখেছিলাম, ফ্রিজটাকে বন্ধ করে রেখেছি, এখন বার করে রেখে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম। আর সকালবেলায় তেলটা ছিঁড়েছি, কিন্তু তেলটা না ঢালা হয়নি, হাঁড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। সকালবেলায় ডিম ভেজেছিলাম, সকালবেলা উঠে দেখলাম তেল ফুরিয়ে গেছে, ওই জন্য একটুখানি তেলটা কেটে ডিমটা ভেজে নিলাম, আর ওই প্যাকেট ধরে রেখে দিয়েছিলাম। সকালে এত তাড়াহুড়োর মধ্যে না তেল ধরার আর সময় পাইনি। আর তেলটাকে ঢেলে নিলাম, নিয়ে আর এখানে প্যাকেটটাকে এইভাবে দাঁড় করে রাখলাম, ওর ভেতরে যা একটু তেল থাকে তেলটা ঝরে যাবে, আবার মাছ রান্নার সময় তখন প্যাকেটটা চেপে আমি তেলটা বার করে নেব। মাছটাও আমি সেম একই জিনিস করি, মাছটাও যা মাছ নিয়ে আসি এই মাছটাকে আমি এইভাবে রেখে দিই। আমরা 4 জন মানুষ, 4 পিস মাছ আজকে রান্না করব, আবার রেখে দেবো, আমার মাছটা 3 দিন হয়ে যায়। এইভাবেই আমি বুঝে সংসারটা চালাই।
ওখানে মাছটাকে ভাজা বসিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এখানে ফ্রিজটা পরিষ্কার করতে চলে এসেছি। ফ্রিজটা তো সকাল থেকে বন্ধ করে রেখে দিচ্ছি, আর এখন একটু ভিজে ন্যাকড়া দিলাম, দিয়ে ফ্রিজটা পরিষ্কার করে দিচ্ছি। আর তোমরা যদি কেউ জানো ফ্রিজটা কীভাবে পরিষ্কার করতে আমাকে একটু কমেন্ট করে জানিও তো। আমি তাই ভাবছি যে কী দিয়ে পরিষ্কার করবো, একটু শ্যাম্পু, এর আগের বার যখন পরিষ্কার করেছিলাম না, শ্যাম্পু দিয়ে পরিষ্কার করেছিলাম। আর ফ্রিজটা পরিষ্কার করে না একটু কেমন একটু গ্যাস মতন হয়ে গেছে, ওই জন্য পরিষ্কার করে একটু লেবু দিয়ে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজটা পরিষ্কার করে দেখো এগুলো সব উল্টো লাগিয়েছি। এবার লাগানোর পর তখন ভাবছি উল্টো হয়ে গেল, তো এরকম ছিল না, তো আবার এটা বার করে আবার একটু ঠিক করে লাগিয়ে দিলাম। বেশ সুন্দর হয়েছে, একটু পরিষ্কার হয়েছে, শুধু একটু ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি। আর এই যে খাওয়ার টেবিলে পাতে এই প্লেটগুলো, এইগুলো না যখন নিয়ে এসেছিলাম খাওয়ার টেবিলে পাতার জন্য, আমাদের তো আর টেবিলে কেউ খায় না, ওইভাবে পড়েছিল। তাই ভাবলাম কি করব, কোথায় জিনিসগুলো কাজে লাগাবো, জিনিসগুলো পয়সা দিয়ে কিনে নিয়ে এসে ফালতু ফেলে রেখে দেবো। ওই জন্য বুদ্ধি করে ফ্রিজে পেতে রেখে দিলাম, কারণ ফ্রিজে অনেক সময় বাটিতে ডাল, তারপরে মাছের ঝোল এসব রাখি, তো এক এক সময় না নাড়াতে উল্টে যায়, তখন ফ্রিজটা নোংরা হয়ে যায়। ওই জন্য ওই প্লেটগুলো পেতে রাখি। আর প্লেটগুলো মাঝে মাঝে যখন এদিকে একটু ঝোল পড়েছে তখন প্লেটগুলো বার করে নিয়ে মেজে আবার পরিষ্কার করে রেখে দিই। ফ্রিজের ওপরে কভারটা কেনা হয়নি, কভারটা এখন অনেক টাকার দাম। আমি একদিন দর করেছিলাম কভারটা, এখন অনেকগুলো পয়সা, ওই জন্য এখন পয়সা গাছে নেই বলে একটা কভার কিনতে পারছি না। একটা কভার আগে ছিল, সেটা ছিঁড়ে গেছে, এখন ওই যে উপরে একটা কাপড় পেতে কাজ চালাচ্ছি। আমরা যেরকম মানুষ আমাদের সাথে সেরকমই, বেশি বাহুল্যতা দেখাতে চাই না। মানে জিনিসটা একটা আছে, যে কোনো একটা কিছু দিয়ে চাপা দিয়ে রাখলে নোংরাটা না হলে সেইটুকুনি ভালো। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধেবেলা চলে এলাম। দুপুরবেলা ফ্রিজ পরিষ্কার করতে করতে না রান্নাঘর মুছে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে গেছিলো, ওই জন্যে না আর আসিনি। আর আজকে দুপুরে খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে তো মাছ ভাজলাম আর ডাল করেছিলাম, আর কিছু রান্না করিনি। তো দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে একদম সন্ধেবেলা চলে এলাম। সন্ধেবেলা দেখলে তো ভাতটা বসিয়ে দিয়েছি, একেবারে চাল ধুয়ে হাঁড়িতে চাটা নামানোর পর ভাতটা বসিয়ে দিয়েছি। কারণ না এই গরমে রাত্রিবেলা গরম ভাত খাওয়া যায় না, জল দেওয়া ভাত থাকলে ভালো লাগে। আর ওই জন্যে আর আজকে জল দেওয়া ভাত রেখে দিই, আজকে আর রাখিনি। ভাতটা করতে করতে আমি চায়ের বাসনগুলো সমস্ত মেজে নিয়েছি, নিয়ে এক বালতি খাওয়ার জল এনেছি। কালকে সকালবেলা উঠেই ভাত বসাতে হবে, ওই জন্য দেখলাম বালতিতে জল ফুরিয়ে গেছে, আবার কল থেকে গিয়ে জল নিয়ে এলাম, নিয়ে চায়ের বাসনগুলো মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলাম। শুধু রাত্রিরে খাওয়ার বাসন কটাই হবে, বেশি বাসন বেরোবে না। আর এখন এই যে ঘরে চলে এলাম, ঘরের পর্দাগুলো একটু টেনে দেবো। এখন 8:30 বাজে। এই যে খাবার জল আনলাম, 2 বোতল ঠান্ডা জল নিয়ে এসেছিলাম, নিয়ে এসে হচ্ছে রাত্রিরে খাবো বলে। আর 2 দিন বেড়াতে গেছিলাম, তো সাজার জিনিসগুলো না গোছানোই হয়নি, সাজার জিনিসগুলো সব এলোমেলো হয়ে রয়েছে। মেয়ের ব্যাগের মধ্যে সব সাজার জিনিসগুলো রয়েছে, ওরও সময় হচ্ছে না একটু গোছানোর জন্য। তা আমি বললাম ঠিক আছে, আমি একটু এখন সময় আছে হাতে, আমি সাজার জিনিসগুলো সব গুছিয়ে নিই। সব জিনিসগুলো যেখানকার জিনিস সেখানে রাখলাম। আর উল্টোপাল্টা করে রাখলে না হাড়গুলো কানেরগুলো না সব রঙগুলো হচ্ছে খারাপ হয়ে যায়। এই সিলভারের জিনিসগুলো না সব খারাপ হয়ে যায় উল্টোপাল্টা জায়গায় রাখলে। ওই জন্য যেটা যার সাথে থাকলে রং খারাপ হবে না, সেইটা সেই জায়গায় রাখলাম, রেখে সব গুছিয়ে রাখলাম। ব্যাগটা এর আগের দিন ধুয়েছি বলে ব্যাগটা না আজকে আর ধুলাম না, ব্যাগটা এভাবে রেখে দিলাম। আর এই কাপড়টা বার করেছিলাম, কাপড়টা বার করে আজকে বিকেলবেলা দুটো ভিডিও করছিলাম, ওই জন্যে কাপড়টা বার করেছিলাম। ওই জন্য কাপড়টা আবার করে রেখে দিলাম, ভাঁজ করে একটু হাওয়া লাগুক, তারপর কাপড়টা তুলবো।
আর এখন অতিরিক্ত গরমে না জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছি, জানলাগুলো দিয়ে দেবো না, সেই রাত্রিরে শোয়ার সময় জানলাগুলো বন্ধ করব। সব দিকে পর্দা দিয়ে দিলাম, দিয়ে এইবার আমি একটু শোবো লাইট অফ করে, তারপর 9টা বাজলে মেয়েকে আনতে যাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করো, পাশে থেকো,